আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ১১১ পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, কী যোগ্যতা থাকলে কোন পদে আবেদন করতে পারবেন, এই সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে বলে নেই, মোট ২৪টি ক্যাটাগরিতে মোট ১১১ জন লোক নিয়োগ করা হবে। আবেদন এর সময়সীমা হচ্ছে ২১শে জুন ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষের তারিখ হচ্ছে ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫টা। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি হচ্ছে ১ থেকে ১৩ নং পদের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকা সহ মোট ১১২ টাকা। আর ১৪ থেকে ২৪ নং পদের জন্য ৫০ টাকা, সার্ভিস চার্জ হচ্ছে ৬ টাকা, মোট ৫৬ টাকা প্রদান করতে হবে। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ সকল পদেই তাদের আবেদন ফি হচ্ছে ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা প্রদান করতে হবে। আবেদনের যে সকল ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম রয়েছে সহকারী অধীক্ষক। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানেও একজন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনাকে কম্পিউটার জানতে হবে এবং স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বরে যে পদটি রয়েছে তা হলো কম্পিউটার অপারেটর। এখানে ৪ জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী। এখানে গ্রেড ১৪ বেতন প্রদান করা হবে। এখানে এই পদটিতে লোক নিয়োগ করা হবে ১২ জন। এখানেও আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৫ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে ৫ জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৬ নম্বরে রয়েছে নেক্সাকার গ্রেড ৩। এখানে হচ্ছে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ৭ নম্বরে রয়েছে ড্রাইভার। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন। বাড়ির ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে ড্রাইভিং পদের জন্য। ৮ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ৩৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হতে হবে এবং কি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৯ নম্বরে রয়েছে স্টোরম্যান। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মাইক্রোসফট অফিস ডাটাবেজ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অবশ্যই মাস্ট বি। কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান। এখানে লোক নিয়োগ করা হবে একজন। এখানেও আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিশেষ ৬ মাস মেয়াদি টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১১ নম্বরে রয়েছে MC2। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে MC2 রিডার। এখানে হচ্ছে আপনার একজন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৩ নম্বরের যে পদটি রয়েছে তা হলো কাউন্টার ক্লার্ক। এখানে হচ্ছে ১৬ জন
গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর 14 নম্বরের যে পদটি রয়েছে তা হলো ট্রেচার। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেসিং বা ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর যে পদটি রয়েছে তা হলো বুক বাইন্ডার। এখানে লোক নিয়োগ করা হবে 3 জন। এখানে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 16 নম্বর যে পদটি রয়েছে তা হলো ড্রেস পেজ রাইটার। এখানে হচ্ছে আপনার একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, এখানে লোক নিয়োগ করা হবে একজন। এখানে আপনাকে এসএসসি পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 18 নম্বর যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক গ্রেড 20। এখানে 23 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 19 নম্বর রয়েছে বাবুর্চি। এখানে 2 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 20 নম্বর রয়েছে সহকারী বাবুর্চি 2 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার, এখানে হচ্ছে 2 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে হচ্ছে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মালি বা গার্ডেনার, এখানে হচ্ছে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে তা হলো পরিচ্ছন্নতা কর্মী। এখানে হচ্ছে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে পরীক্ষার সময় যে সকল কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো হলো সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্র 1 কপি এবং কি 3 কপি ছবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে এবং রঙিন ছবি হতে হবে। সর্বোচ্চ 3 মাস পুরনো ছবি হতে হবে। দাখিল করতে হবে ছবিগুলা। এরপর জেলা বাসিন্দা, আপনি যদি জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেলা প্রমাণের জন্য বাসিন্দা সনদপত্র নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন, মেয়র, প্রশাসন উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে। অন্যান্য আরও অনেকগুলো সনদপত্র নিয়ে যেতে হবে। মূল যে সনদপত্রগুলো রয়েছে তার মধ্যে এগুলো। এরপর হচ্ছে আপনাকে বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক উক্ত জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। আবেদন করার পর পরীক্ষার সময় এগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন। আর ধন্যবাদ সবাইকে।